Hello everyone, hope that everyone is fine. Today I discuss accounting chapter 3, adjusting the accounts, adjusting entry. Okay, এই চ্যাপ্টারের মেইন কয়েকটা আলোচনার মধ্যে হচ্ছে যে অ্যাডজাস্টিং এন্ট্রি, অ্যাডজাস্টিং দি অ্যাকাউন্টস। Let's see, adjusting the accounts. আচ্ছা, টাইমিং ইস্যু আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি করি জেনারেলি একটা মাসের কোয়ার্টারলি 3 মাসের অথবা এক ইয়ারের পিরিয়ডিসিটি অ্যাজাম্পশন। আচ্ছা, আর আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি করি ফিসকাল ইয়ার অর ক্যালেন্ডারিয়াল ইয়ার। আচ্ছা, ক্যালেন্ডারিয়াল ইয়ার বলতে আমাদের শুরু হয় জানুয়ারি 1 টু ডিসেম্বর 31, আর যদি ফিসকাল ইয়ার হয় তখন এটা হয় আমাদের জুন থেকে জুলাই এই টাইপের। ওকে, যে ফিসকাল অ্যান্ড ক্যালেন্ডারিয়াল ইয়ার, monthly the and quarterly time periods are called interim periods. Public companies must prepare both quarterly and annual financial statements. Fiscal year, accounting time period that is 1 year in lead. আচ্ছা, এটা আমি বলছিলাম ক্যালেন্ডারিয়াল ইয়ার বলতে কি জানুয়ারি 1 টু ডিসেম্বর 31। The time period assumption states that the economic life of a business can be divided into artificial time periods. আচ্ছা, তাইলে আমাদের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা আমাদের দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কি অ্যাক্রুয়াল আর একটা হচ্ছে যে অন অ্যাডভান্স। অ্যাক্রুয়ালের মধ্যে কি অ্যাক্রুয়াল বনামস ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং। আচ্ছা, অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিংয়ের মধ্যে আছে কি কি ট্রানজ্যাকশন রেকর্ডেড ইন দ্য পিরিয়ড ইন হুইচ দি ইভেন্ট অকার। আচ্ছা, revenues are recognized when earned rather than when cash is received. Expenses are recognized when incurred rather than when paid. আচ্ছা, ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং এখানে আছে কি রেভিনিউস রিকগনাইজড when cash is received, expenses recorded when cash is paid. Cash basis accounting is not in accordance with generally accepted accounting principles. Yes, let's see. One of the following statements about the accrual basis of accounting is false. The statement is revenue is recorded only when cash is received and expenses are recorded only when cash is paid. Trial balance. Adjusting entries are made to ensure that all of above. আচ্ছা, অ্যাডজাস্টিং এন্ট্রিজ আমাদের হয় অনলি 4টা: প্রিপেড এক্সপেন্স, অ্যাক্রুড এক্সপেন্স, অ্যাক্রুড রেভিনিউস, আনআর্নড রেভিনিউস। তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি মূলত আমাদের হয় কয়ভাবে? 4ভাবে। এক হচ্ছে যে কি প্রিপেড এক্সপেন্স, অ্যাক্রুড এক্সপেন্স, তারপর যে অ্যাক্রুড রেভিনিউস, আনআর্নড রেভিনিউস। আচ্ছা,
প্রিপেড এক্সপেন্স যেমন আমাদের কি প্রিপেড ইন্স্যুরেন্স হতে পারে, প্রিপেড সাপ্লাইস হতে পারে, প্রিপেড অ্যাডভার্টাইজিং হতে পারে, প্রিপেড রেন্ট হতে পারে, প্রিপেড ইকুইপমেন্ট হতে পারে, প্রিপেড বিল্ডিংস হতে পারে। ওকে, ফর এক্সাম্পল, আচ্ছা এখানে বলছে কি সাপ্লাইসের মূল্য হচ্ছে যে 2500 টাকা অন অক্টোবর 5। আচ্ছা, তারপর ও রিসিভ করছে ইনক্রিজিং ডেবিটেড অ্যাসেট। আচ্ছা, তার ব্যালেন্স এত, ব্যালেন্স ইন্টারভিউ প্লাস এত। আচ্ছা, এখানে বলতেছে কি লাস্ট গিয়ে 1000 টাকা সাপ্লাইস ওর হাতে আছে। এখানে বলছে যে প্রথমে শুরুতে ওর সাপ্লাইস বাবদ কত টাকা আছে, 2500 টাকা। ও লাস্টে গিয়ে, বছরের লাস্টে গিয়ে ওর হাতে বর্তমানে আছে তাহলে 1000 টাকা। তাহলে মাঝখানে ওর কত টাকা নাই, মাঝখানে ওর 1500 টাকা নাই। 2500 মাইনাস 1000, তাহলে কত, 1500 টাকা নাই। তাহলে এই 1500 টাকা আমাদের এখানে এন্ট্রি হয় নাই, তার মানে কি এখন এটাকে এন্ট্রি করতে হবে। এখন এন্ট্রি তাহলে কীভাবে করব, আমার সাপ্লাই সেটা কী হয়ে গেছে, খরচ হয়ে গেছে। তাহলে খরচ হলে আমার জন্য কি খরচ বৃদ্ধি পাইছে, তাহলে খরচ বৃদ্ধি কি ডেবিট। তাহলে আমার কি সাপ্লাইসটা কি কমে গেছে না, তাহলে সম্পদ হ্রাস পাইছে। তাহলে সম্পদ হ্রাস পেলে কি, তাহলে কী হবে, ক্রেডিট হবে। তাহলে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস অ্যাসেট ক্রেডিট। কত টাকা, 1500 টাকা। আচ্ছা, অ্যাডজাস্টিং এন্ট্রি হয় কেন? আচ্ছা, প্রথমত আমার ট্রানজ্যাকশন থেকে আমার কী করতে হয়, ট্রানজ্যাকশন থেকে আমার জাবেদা করতে হয়। জাবেদার পর আমরা কী করি, খতিয়ান করি, লেজার করি। আচ্ছা, জার্নাল করি, তারপর হচ্ছে লেজার করি, তারপর হচ্ছে আমার কি ট্রায়াল ব্যালেন্স করি। ট্রায়াল ব্যালেন্স করার পর যে এন্ট্রিগুলা আমার এইগুলার মধ্যে অন্তর্ভুক্ত হয় নাই, বাদ পড়ে গেছে, ওইগুলাকে নিয়ে আমরা অ্যাডজাস্ট করি। ওকে, এই যে এখানে 1500 টাকা এন্ট্রি হয় না, এটার জন্য এটাকে কী করলাম, আমরা এন্ট্রি করলাম। আরেকটা এক্সাম্পল দেখি, এখানে বলতেছে কি 600 টাকা পেড করছে কিসের জন্য, অ্যাডভার্টাইজিংয়ের জন্য। আচ্ছা, ইন্স্যুরেন্স পলিসি, আচ্ছা কভারেজ করবে কত, অক্টোবর 1-এ। আচ্ছা, রেকর্ডেড পেমেন্ট ইনক্রিজিং লাগবে না। আচ্ছা, শো ব্যালেন্স এত টাকা অন অক্টোবর 31। আচ্ছা, তাহলে বছরের লাস্টে গিয়ে, মানে মাসের লাস্টে গিয়ে এটা কি আছে, আমার 600 টাকা আছে হাতে। আচ্ছা, ইন্স্যুরেন্স এত টাকা। আচ্ছা, প্রশ্নটা একটু ভালো মতো দেখেন। প্রথমত বলতেছে কি অ্যাডভার্টাইজিং বাবদ ওনার 600 টাকা দিয়ে একটা ইন্স্যুরেন্স পলিসি করছে, তারপর এটা কভারেজ করবে অক্টোবর 1 পর্যন্ত। আচ্ছা, রেকর্ডেড পেমেন্টে ইনক্রিজিং পড়ছে, এটা দরকার নেই। আচ্ছা, শোস। আচ্ছা, দিস অ্যাকাউন্ট শোস এ ব্যালেন্স অফ $600 ইন অক্টোবর 31st ট্রায়াল ব্যালেন্স। আচ্ছা, ট্রায়াল ব্যালেন্সে এটা তাহলে বর্তমানে আছে কত, 600 টাকা শো করছে। আচ্ছা, ইন্স্যুরেন্সটা হচ্ছে যে $50, তাহলে 600 ডিভাইডেড বাই কত, 12, 12 মাসে, তাহলে আমার পার মান্থে হচ্ছে কত, 50। তাহলে 50 মাসের এটা কি এক্সপায়ার হয়েছে, তাহলে এক মাস শেষে আমার এক্সপায়ার হয়েছে কত, 50 টাকা। এই $50 এটা কিন্তু আমার এন্ট্রি হয় নাই, তাহলে এখন এটাকে কি করতে হবে, এন্ট্রি করতে হবে এক মাস পরে, যেহেতু আমরা ক্যালকুলেশনটা করতেছি। তাহলে এক মাস প্রথম বলতেছে কি আমার মাসের শুরুতে আমার অ্যাডভার্টাইজিং বাবদ 600 টাকা ছিল। আচ্ছা, এটা তো আমার এক মাসের জন্য না, এটা হচ্ছে আমার পুরো বছরের জন্য। তাহলে এখন এটাকে আমি 12 দিয়ে যদি ভাগ করে আমার পার মান্থ বের হয়ে গেছে, তাহলে পার মান্থে পড়তেছে আমার কত, 50 টাকা করে। 5 12 60 50 টাকা। এই 50 টাকা আমি এক মাস শেষে যখন অ্যাডজাস্ট করতেছি, তখন এটার আমার জাবেদাটা কী হবে, আমার জার্নালটা হবে কি ইন্স্যুরেন্সটা, তাহলে কি আমার খরচ হয়ে গেছে, এক্সপেন্স। তাহলে এক্সপেন্স খরচ বৃদ্ধি পেলে তাহলে কী হয়েছে, ডেবিট হয়েছে। ওই যে আগে 600 টাকা যেহেতু ছিল, 600 টাকা এটা কি আমার অ্যাডভান্স ছিল না, বাকি 11 মাসে, তাহলে এখন আমার অ্যাডভান্স। তাহলে এখন ওই যে 50 টাকার অ্যাসেট কি আমার কমে গেছে না, তাহলে 50 টাকার অ্যাসেটটা কি হয়ে যাবে, আমার ডিক্রিজ হয়ে যাবে। তাহলে ডিক্রিজ হলে তাহলে কী হবে, ক্রেডিট হবে। তাহলে আমার পাচ্ছি কি, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 50 টাকা, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 50 টাকা। ঠিক আছে, ডিপ্রিসিয়েশন।
আচ্ছা, ডিপ্রিসিয়েশন জিনিসটা কি? ডিপ্রিসিয়েশন জিনিস হচ্ছে, ফর এক্সাম্পল আমার এই কম্পিউটারটা আমি কিনলাম বছরের শুরুতে। তো এখন আমি চিন্তা করলাম এটার ইউটিলাইজ আমি 1 বছর পর্যন্ত করতে পারবো, পরবর্তী বছরে গিয়ে আমি আবার এটার রিপ্লেসমেন্ট হিসেবে আরেকটা কিনবো। তাহলে প্রত্যেক মাসে মাসে অথবা প্রত্যেক বছরে বছরে এটার ইউটিলাইজ যদি আমি 5 বছর পর্যন্ত যদি ধরি, তাহলে এটাকে প্রত্যেক বছরে বছরে আমি একটা অ্যামাউন্ট রেখে দিব ওনার এগেনস্টে, এই অ্যাসেটের এগেনস্টে। ঠিক 5 বছর গিয়ে এটার রিপ্লেসমেন্ট হিসেবে আমি আরেকটা সম্পদ কিনতে পারবো। তার মানে কি সম্পদের অবমূল্যায়নটাকে তাহলে আমরা কি বলতেছি? ডিপ্রিসিয়েশন। আনআর্নড রেভিনিউ, আনআর্নড রেভিনিউ জিনিসটা হচ্ছে যে কি, আমি সার্ভিস দিছি কিন্তু আনআর্নড রেভিনিউ, হ্যাঁ, ক্যাশ রিসিভ বিফোর রিসিভ রেকর্ডেড। আচ্ছা আচ্ছা, আনআর্নড রেভিনিউ জিনিসটা কি আমি বলি। আনআর্নড রেভিনিউ জিনিসটা হচ্ছে যে কেউ আমার থেকে সার্ভিস নিয়েছে। ধরেন আমি টিউশনের কথা বলি, আমি টিউশন যখন করাই, টিউশনের শুরুর 1 তারিখে যখন গেলাম, ওখানে ভদ্র মানুষগুলো আমাকে বললো কি অ্যাডভান্স আমাকে টাকা দিয়ে দিল। এই যে অ্যাডভান্স যে টাকাটা দিছে ওই টাকাটা সার্ভিসটা কি আমি এখন ওনাকে দিছি, ওনার ছেলেকে দিছি? দিই নাই। এই যে অ্যাডভান্স যে টাকাটা আমি নিলাম এটা তাহলে আমার জন্য কি হবে? লাইবিলিটিস। এটা এন্ড অফ দ্য মান্থে গিয়ে এটা আমার কি হবে? ইনকাম হবে। তাহলে যতক্ষণ পর্যন্ত আমি সার্ভিসটা দিই নাই, টাকাটা আমি অগ্রিম নিয়ে নিছি, এটাকে বলে আমার কি আনআর্নড রেভিনিউস। ওকে, এর ক্ষেত্রে হতে পারে কি কি আনআর্নডের মধ্যে রেন্ট হতে পারে, তারপর এয়ারলাইন্স টিকিট হতে পারে, তারপর ম্যাগাজিন সাবস্ক্রিপশনস হতে পারে, কাস্টমার ডিপোজিটস হতে পারে। ফর এক্সাম্পল এখানে বলতেছে কি অ্যাডভার্টাইজিং সার্ভিস এক্সপেক্টেড টু completed by December 31st. Unearned service revenue shows a balance $1,200 in the October 31st trial balance. Analysis reveals that the company earned $400 of those fees in October. তাহলে এখানে বলতেছে কি আমি 1200 টাকা আমার ট্রায়াল ব্যালেন্সে ছিল আনআর্নড সার্ভিস হিসেবে। এরপরে বলতেছে কি আমার রেভিনিউসে আমার আর্নড হয়েছে কত টাকা? 400 টাকা, $400। তাহলে $400 যেটা আমার আনআর্নড থেকে আর্নড হয়েছে, তার মানে কি এন্ড অফ দ্য মান্থে গিয়ে, তাহলে এখন এটা কি আমার কি ওখানে কি এর আগে কি জার্নালে কি লিপিবদ্ধ ছিল না? তাহলে এটার জন্য এটাকে কী করতে হবে? আমাদের লিপিবদ্ধ করতে হবে। তাহলে আনআর্নড রেভিনিউ যেটা ছিল ওটা থেকে কি এটা ডিডাক্ট হয়েছে না? ডিডাক্ট হয়েছে। তাহলে ডিডাক্ট যদি হয়, আনআর্নড রেভিনিউটা আমার জন্য আগে কী ছিল? দায় ছিল। এখন দায়টা কি হ্রাস পাইছে না? হ্রাস পেলে আমার জন্য কি হবে? ডেবিট হবে। আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট। তাহলে এটা এখন আমার ইনকাম হয়ে গেছে। সার্ভিসটা যেহেতু আমি দিয়ে দিছি 400 টাকা, আমি এখন আমার ইনকাম হয়ে গেছে, লাইবিলিটিস থেকে আমার কমে গেছে 400 টাকা। এটার জন্য আনআর্নড রেভিনিউ ডেবিট 400 টাকা। যেহেতু এখন আমার ইনকাম হয়েছে, ইনকাম বৃদ্ধি পেলে তাহলে কী হয়? ক্রেডিট হয়। তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল দেখা যাচ্ছে। অ্যাডভার্টাইজিং এজেন্সি আর্নড $200 ফর অ্যাডভার্টাইজিং সার্ভিস দ্যাট হ্যাড নট বিন রেকর্ডেড। আচ্ছা, এটা এখনও রেকর্ড করে না, তার মানে রেকর্ড করতে হবে। আচ্ছা, এখানে আর্নড করছে কত টাকা? $200। কিসের জন্য? অ্যাডভার্টাইজিং সার্ভিসের জন্য। আচ্ছা, অ্যাডভার্টাইজিং সার্ভিস এটা আমার জন্য কি? ইনকাম। তাহলে ইনকাম যদি হয়, আমার ইনকামটা কি বৃদ্ধি হয়েছে না? তাহলে বৃদ্ধি পেলে কী হবে? আয় বৃদ্ধি পেলে তাহলে কী হয়? ক্রেডিট হয়। তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট 200 টাকা পেলাম। ঠিক আছে। আচ্ছা, এখানে বলতেছি কি আর্নড $200, তাহলে এটা আমার জন্য কি ক্যাশে নাই? ক্যাশে কোনো কিছু বলে নাই, তার মানে কি এটা কি আমার অন অ্যাকাউন্ট ধারে। তাহলে ধারে হলে কি হবে? আমার সার্ভিসটা যেহেতু আমি দিছি, তাহলে আমি টাকাটা কি পাবো?
এখনও পাই নাই, তাহলে সার্ভিসটা দেওয়ার পর টাকাটা যেহেতু পাবো, তাহলে টাকাটা পেলে আমার জন্য কী হবে? অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমার অ্যাসেট বৃদ্ধি পাবে, অ্যাসেট যদি বৃদ্ধি পায় ডেবিট হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট $200, আর হচ্ছে যে সার্ভিস রেভিনিউ ক্রেডিট $200। ঠিক আছে? এখন এই যে সেম জিনিসটা যদি আমার ক্যাশে হয়, ক্যাশে হলে তাহলে কি এখন অ্যাকাউন্ট রিসিভেবল না হয়ে আমার কি হবে? ক্যাশ টাকা, ক্যাশ টাকা যেহেতু পাইছি তাহলে সম্পদ বৃদ্ধি পাইছে, ক্যাশ ডেবিট নো 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 আচ্ছা, এখানে জিনিসটা বলতেছি কি, আমি $200 আর্ন করছি, তাহলে আর্ন করার পর আগে শুরুর সময় যেহেতু এটা অন অ্যাকাউন্টে ছিল, শুরুর সময় আমরা এটার জাবেদা দিয়েছিলাম কি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ঠিক এখন আমরা অ্যাডজাস্টমেন্ট যখন করব, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির মধ্যে আচ্ছা অ্যাকাউন্ট রিসিভেবল এখানে বলছে কি আর্নড হয়েছে $200, তাহলে $200টা এখন কি আমি বর্তমানে ক্যাশ টাকা পেয়ে গেছি, তাহলে ক্যাশ টাকা পেলে ক্যাশ কী হবে? ডেবিট হবে, ক্যাশ ডেবিট $200, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল আগে, তাহলে এখন এটা কি কমে গেছে না? আগে অ্যাসেটটা কমে গেছে, তাহলে অ্যাসেট কমে গেলে কী হয়? ক্রেডিট হয়, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট $200। ওকে। আরেকটা এক্সাম্পল দেখা যাচ্ছে এখানে বলতেছে কি এজেন্সি সাইন্ড এ 3-month নোট পেয়েবল ইন দ্য অ্যামাউন্ট $5,000 ইন October 1st। আচ্ছা, দ্য নোট রিকোয়ার্ড ফিওনার টু পে ইন্টারেস্ট অ্যাট অ্যান অ্যানুয়াল রেট অফ 12%। আচ্ছা, তাহলে এখানে 5,000-এ 12%, তাহলে কত হয়? 10% হলে কত? 500 টাকা, তাহলে এদিকে হয় কত? 12%, না তো 12% হলে 5,000 ইন্টু 12%, তাহলে কত হয়? 600 টাকা। আচ্ছা, 600 টাকা, ঠিক আছে। তাহলে 600 টাকা যদি হয়, তাহলে এটা আমরা ম্যাথটা করতেছি কত দিনে? অক্টোবর 1, তাহলে অক্টোবর 31st, তাহলে 31st হলে কত? 1 মাসের, তাহলে ডিভাইডেড বাই কত? 12, তাহলে 1 মাসে হয় আমার কত টাকা? 50 টাকা। তাহলে এই যে আমি শুরুতে 5,000 টাকার এন্ট্রি করে বলছি, তাহলে ইন্টারেস্ট যেটা আছে ইন্টারেস্টটা তো আমি এন্ট্রি করি নাই, তাহলে এখন ইন্টারেস্টটাকে কী করতে হবে? আমাকে এন্ট্রি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তাহলে ইন্টারেস্টটা আমার জন্য কি এক্সপেন্স, এক্সপেন্সটা কি খরচ না? তাহলে খরচ বৃদ্ধি পেলে কী হয়? ডেবিট হয়, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 50 টাকা। আচ্ছা, টাকাটা তো এখনও আমরা পে করি নাই, তাহলে এটা কি করতে হবে? তাহলে করতে হলে এটা আমার জন্য কি দায়, তাহলে দায় বৃদ্ধি পেলে কী হয়? ক্রেডিট হয়, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 50 টাকা। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 50 টাকা, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 50 টাকা। আচ্ছা, রিলেশন অফ অ্যাডজাস্টিং এন্ট্রি, প্রিপেড এক্সপেন্সে তাহলে আমার জার্নালটা তাহলে কী হয়? এক্সপেন্স ডেবিট অ্যাসেট ক্রেডিট। আচ্ছা, আনআর্নড রেভিনিউতে হয় আমার লাইবিলিটিস ডেবিট রেভিনিউস ক্রেডিট। অ্যাক্রোড রেভিনিউসে আমার হয় জার্নালটা অ্যাসেট ডেবিট রেভিনিউস ক্রেডিট। অ্যাক্রোড এক্সপেন্সে আমার গিয়া হয় কি জার্নালটা হয় এক্সপেন্স ডেবিট লাইবিলিটিস ক্রেডিট। Adjusted trial balance prepared after all adjusting entries are journalized and posted. Purpose is to prove the equality of debit balance and credit balance in the ledger. Is the primary basis of the preparation of financial statements. Adjusted trial balance. Adjusted trial balance বলতে কি before trial balance plus edit after adjusted entry. Which of the following as statements is incorrect? Concerns the adjusted trial balance. The adjusted trial balance listed the account balance
segregated by assets and liabilities. Incorrect. Okay. Financial statements are prepared directly from the adjusted trial balance, balance sheet, income statement, owner security statement. Alternative treatment of prepaid expenses and unearned revenues. When a company prepays an expense, it debits that amount of an expense amount. When a company receives a payment for future service, it credits the amount of a revenue account. Prepaid expense. Today's part is that we complete accounting software 3 adjusting entry. Okay, Acha. Before finish I will discuss about অ্যাডজাস্টিং বলতে কি আমরা যেগুলা আমার ট্রানজ্যাকশনের পর আমরা কি করি জার্নাল করি, জার্নালের পর আমরা কি করি লেজার করি, লেজারের পর আমরা কি করি ট্রায়াল ব্যালেন্স করি, ট্রায়াল ব্যালেন্সের পরে আমরা কি করি অ্যাডজাস্টেড করি, যেগুলা আমার আমার জার্নালে আসে নাই, যেগুলো আমার লেজারে আসে নাই, যেগুলো আমার ট্রায়াল ব্যালেন্সে আসে নাই, এরপরে যে ঘটনাগুলো ঘটছে কিন্তু আমাদের এখানে ইনক্লুড হয় নাই, ওই ঘটনাগুলোকে আমরা অ্যাডজাস্ট করতে হবে। আবার এই যে ওই ঘটনাগুলোকে নিয়ে আমার অ্যাডজাস্টিং এন্ট্রি তৈরি করতে হয়। এইগুলো অ্যাডজাস্টিং এন্ট্রি তৈরি করার পর আবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমাদের প্রিপেয়ার করতে হয়। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করার পর এরপরে আমার অ্যাসেট আর লাইবিলিটিস, দ্যাট মিনস আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হয়। ওকে ওকে, আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই।